সামান্য বেতনে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন, কিন্তু তার নামে এলো প্রায় ৬৭ লক্ষ টাকা বকেয়া ইনকাম ট্যাক্সের নোটিশ। আর এই ঘটনায় রীতিমতো মাথায় হাত ঝালদা নামপাড়ার বাসিন্দা সোমনাথ দাঁয়ের। তিনি খবর নিয়ে জানতে পারেন পুরুলিয়া শহরের একটি নামী শপিং মলে তার নামে চলছে একটি বার, অথচ তিনি জানেনই না এই বারের বিষয়ে। সেখানে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, যার ফলেই এখনো পর্যন্ত বকেয়া প্রায় ৬৭ লক্ষ টাকার ইনকাম ট্যাক্স। আর এই নোটিশ পাওয়ার পরেই রীতিমতো মাথায় হাত ওই ব্যক্তি। পুরো বিষয়টি তদন্তের জন্য তিনি পুরুলিয়া আবগারি দপ্তরে লিখিতভাবে জানিয়েছেন। দেখুন বিস্তারিত শুধুমাত্র রূপসী বাংলা মিডিয়ায়। ২০,০০০ টাকা বেতনে বেসরকারি সংস্থায় কাজ করে কোনো রকমের সংসার চলে, কিন্তু সেই ব্যক্তির কাছেই আয়কর দপ্তর থেকে এলো প্রায় ৬৭ লক্ষ টাকা বকেয়া ট্যাক্সের নোটিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ঝালদা থানার নামপাড়া এলাকায়। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম সোমনাথ দাঁ। পেশায় সামান্য এক বেসরকারি কর্মী। সোমনাথ বাবুর কাছে সম্প্রতি আয়কর দপ্তর থেকে একটি নোটিশ পৌঁছায়। সেখানে জানানো হয় তার প্রায় ৬৭ লক্ষ টাকা ইনকাম ট্যাক্স বাকি রয়েছে। গত ২৭শে মার্চ ২০২৬ তারিখে নোটিশ হাতে পাওয়া মাত্রই আকাশ থেকে পড়েন তিনি। সামান্য বেতনের চাকুরে হয়ে কিভাবে এত টাকার কর বকেয়া থাকতে পারে তা নিয়ে শুরু হয় খোঁজ খবর। তদন্তে উঠে এলো এক বিস্ফোরক তথ্য। সোমনাথবাবু খোঁজ নিয়ে জানতে পারেন পুরুলিয়া শহরের অত্যন্ত নামী শপিং মল কেবি সিটি সেন্টারে দ্য ফুড স্ট্রিট নামে একটি মদের বার রয়েছে, যা সরকারি খাতায় কলমে তার নামে নথিভুক্ত। অর্থাৎ এই বারের লাইসেন্স রয়েছে সোমনাথ দাঁর নামে। সেই বারের কয়েক কোটি টাকার লেনদেনের কারণেই এই বিপুল পরিমাণ আয়কর বকেয়া দাঁড়িয়েছে। অথচ সোমনাথ দাঁ এবং তার আইনজীবী কপিল লাট দাবি করেন এই বিষয়ে তারা কিছুই জানেন না। তার অজান্তেই কেউ বা কারা জালিয়াতি করে তার নথি ব্যবহার করে এই মদের বারের লাইসেন্স বের করেছে। ঘটনার সত্যতা যাচাই করতে পুরুলিয়ার ওই শপিং মলে পৌঁছান রূপসী বাংলা মিডিয়ার প্রতিনিধিরা। দ্য ফুড স্ট্রিটের দায়িত্বে থাকা কর্মীরা এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে বিষয়টি নিয়ে সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ অর্থাৎ আবগারি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি। প্রসঙ্গত, পুরুলিয়ার ওই বিখ্যাত শপিং মলটির মালিক বিশিষ্ট শিল্পপতি নরেশ আগরওয়াল। কিন্তু প্রশ্ন উঠছে, মালিকানা যারই হোক না কেন, কিভাবে একজন সাধারণ শ্রমিকের নামে সেখানে মদের বার চলছে? প্রকৃত মালিক আড়াল থেকে অন্য কোনো নথি ব্যবহার করে কি কোনো বড়সড় আর্থিক জালিয়াতির ছক কষেছেন? ইতিমধ্যেই সোমনাথ দাঁ লিখিতভাবে পুরো বিষয়টি সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজকে জানিয়েছেন। নিজের অসহায়তার কথা জানিয়ে তিনি এই ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। একজন নির্দোষ ব্যক্তি কিভাবে এই বিশাল অঙ্কের দেনার দায় থেকে মুক্তি পাবেন, এখন সেটাই দেখার। পুলিশ ও আবগারি দপ্তর এই জালিয়াতি চক্রের পর্দা ফাঁস করতে পারবে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে জেলাবাসী। আপনি কি করেন? আমি প্রাইভেট চাকরি করি। কত টাকা বেতন পান? 20,000 টাকা। কি সমস্যা হয়েছে আপনার? আমার নামে ইনকাম ট্যাক্স থেকে একটা চিঠি এসেছিল। চিঠিতে কি আছে? 67 লাখ কত টাকার একটা ক্লেম এসছে। ওটা কিসের? এটা আমার নামে অফিসে এসে জানতে পারলো আমার নামে বার লাইসেন্স চলছে। আর আপনি জানেন না আপনার বার লাইসেন্স? আমার নলেজ নেই। মানে একটা বার চলছে আপনি জানেন না? না স্যার। আপনি সেটা আপনার মালিক? হ্যাঁ আমি আপনি চাকরি করেন ঝালদায়? হ্যাঁ, বারটা কোথায় চলছে? শুনলাম। তো তারপরে কি হলো? ডিপার্টমেন্টে গেলাম, তোর বললো এরকম যে দেখো কি করবে। যে বারটা চলছে সে বারটা কোথায় চলছে? এখন নাকি মলে পুরুলিয়াতে সিটি মলে চলছে। তো এখন কি চাইছেন আপনি? আমি দেখছি যে আমি এক্সাইজ অফিসে এসেছিলাম, আমার নামে যেহেতু লাইসেন্স আছে, কি করা যায় ওনারা সাজেশন দিচ্ছে, দেখি। অভিযোগ জানাতে এসেছেন? অভিযোগ জানাতে এসে একটা অভিযোগ জানাবো, তো আমার নলেজে নেই, সেটা আমি একটা এখানে কমপ্লেন দিয়ে যাবো। মালিক পক্ষের হয়েছে।
মালিক না, আমি তো আমার নামে চাকরি করে জানলে তো যাবো। কারা এই কাজ তারা করে যাবে। এখানে পুরুলিয়ারই করেছে, যারা করেছে। কারা মানে স্পেসিফিক আপনার নাম কার বিরুদ্ধে? নাম তো আমি অভিযোগ তো সোজাসুজি কারণ অভিযোগ করতে পারি না, যেহেতু আমি যেটা just নিয়েছি আমার ক্লায়েন্ট সোমনাথ দাস। ইনার নামে একটা এক্সাইজ লাইসেন্স চলছে, মানে বার লাইসেন্স চলছে, আর ইনি কিছু জানেন না তার ব্যাপারে। তাই জন্য একটু তদন্ত করতে এসেছিলাম, অফিসারদের কাছে জিজ্ঞেস করতে কি ব্যাপার না ব্যাপার, কী করে অন্য লোকের নামে লাইসেন্স চলছে আর উনি মানে জানেনই না ব্যাপারটা। ইনফ্যাক্ট আমি জানতে পারলাম ভিতরে যে লাইসেন্সের নাম ট্রান্সফারের জন্য এসছে কোনো রাজকুমার পরামানিক বলে, উনি একটা ইয়ে করেছেন যে লাইসেন্সটা আমার নামে ট্রান্সফার করা হোক। এগুলা কিছু এখন তো বোঝা যাচ্ছে না ক্লিয়ার কি পিকচার আছে, কিন্তু যা বুঝতে পারছি কিছু একটা বড় মানে গেম আছে এর মধ্যে। কি আছে ব্যাপারটা এখনো খোলা জানা যায়নি জানলেন পুরোটা। কি করে যে আপনার ক্লায়েন্টের নামে লাইসেন্স আছে? এটা ইনকাম ট্যাক্স চিঠি ইনি একটা ইনকাম ট্যাক্সের চিঠি পেলেন, ওইটা ভয়ে দেখিনি, মানে 65 to 70 লাখ ডিউ এরকম একটা আছে, হিউজ অ্যামাউন্ট একটা আইটি ডিপার্টমেন্টের। উনি আমার কাছে এনেন কারো মাধ্যমে, আমি দেখিনি বললাম আমি হয়তো অনেকবার আসে ইনকাম ট্যাক্সের চিঠি পেটি, সেরকম কোনো ব্যাপার নেই। যেহেতু ইনি নিজে একটা মানে প্রাইভেট জবে আছেন, 15-20 টাকা স্যালারি ওনার, এত বড় চিঠি আসা, তাহলে আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও গেছিলাম, তখন ওইখান থেকে কিছু কিছু তদন্ত পাই যে, তারপরে আমি এক্সাইজ ডিপার্টমেন্টও যাই, তারপরে মানে জিএসটি ডিপার্টমেন্টও যাই। যেহেতু আমার ফিল্ড নয়, আমি একটা ক্রিমিনাল লয়ার, আমি তাও একটা মানে দেখলাম যে একটা ভালো জিনিস কি ব্যাপারটা, মানে আমার ইন্টারেস্ট তদন্ত করতে দেখলাম যে মানে একটু ভেরিফিকেশন করি কি আছে ব্যাপারটা, দেখি কি হয়। আপনার মনে হচ্ছে বিষয়টা কি অ্যাকচুয়ালি এখন তদন্ত করে কি বুঝতে পারলেন? এখনো খুব ক্লিয়ার পিকচারটা নেই, যতটুকু বুঝতে এই বার্তা কোথায় আছে? এই বারটা শুনলাম, এখন যে শুনলাম যে মানে আমাদের মলেই আছে, পুরুলিয়া মলেই আছে। আচ্ছা, আমি জানালাম যে আমার নামে বার চলছে স্যার, আমার জানা নেই। আপনার ক্লায়েন্টের নামে আমার ক্লায়েন্ট না, আমার মানে আমি রিপ্রেজেন্ট করছি আমার ক্লায়েন্ট কি, আর কিছু সেরকম নেই। তো সেটা নিয়ে জানালেন? সেটা নিয়ে জানালাম, তখন উনি বললেন ঠিক আছে আপনারা যা দিবেন যেমন পারবেন বলুন, আপনারা লিখিত দিবেন লিখিত দিন, কিংবা দেখুন আপনারা কি প্রসেসে যেতে পারেন। যেহেতু লাইবিলিটি ইনকাম ট্যাক্সের লাইবিলিটিতে তো আমাদের কিছু হাত নেই। ইনারা বলবেন ক্যান্সেল করতে, ক্যান্সেল করে দিবেন, ইনারা বলবেন আপনারা অন্য জায়গা শিফট করবেন, অন্য জায়গা শিফট করে দিবেন। তো ইনাদের হাতে যতটুকু আছে ওনারা হেল্প করছেন আমাদের। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।